মুখে লবণ দিয়া তুই আমাকে ছাড়িয়া চলে যাবো, আর জুয়ান বউ বেছে বেছে বিয়ে দিলাম, আর তুই জুয়ান বউ ঘরে থুয়ে তুই আমার কাঁদায় থুয়ে চলে যাবো। আগে জানলে তো তুই বিয়ে দিতাম না বাবা, জানি কি? আগে জানলে কি মা বিয়ে দিত? আগে জানলে তো ভাঙা গায়ে সরতাম না। আগে না জানিয়া পিছে না শুনিয়া সেজন্য প্রীতি করে। তবে ভাই আশা করিস, আশা করে বান্দা খাটে, তবে এই পথটা আঘাত না পেলে এই পথে যেতে পারে না কেউ। ভোটে আঘাত না পেলে কেউ দাঁড়াতে পারে না। আমি আঘাত পাই ভোটে দাঁড়াচ্ছি, তারা ভোটে দাঁড়াতেন না। ভোটের আমি দাঁড়াচ্ছি কি জন্য শুনবেন? আমার একটাই মাত্র, শুধু বইয়ের শুধু আমি ভোটে দাঁড়াচ্ছি। আমি তাও গল্প করি শোনো। মার্কা বদল করলেন কে? মিজানুর রহমান হাতুল একই মার্কা দুজনে হয়? একই মার্কা দুজনে হয়। এই মার্কার কারণে এখন এই মার্কা জুতো মার্কার কারণে, আর জুতো পরে আমি আরেকটা নেবো। পরধন নাই বা বেশি একজনের মার্কা জানি টানাটানি করবো, এটা হবে। একদিন মিজানুর এবার গেলাম, যা সংকট ফুটিলাম, ওই তখন করছে দাদা কি করে আদাব দাদা, আমি দাদা কম শুধু নাকি তোমার বাড়িতে আসছি ভাই সকালবেলা, তুমি এতদিন হাতুড়ি মার্কার ক্যানভাস করলে, এখন হাতুড়ি বাদ দিয়ে তুমি জুতলিয়া চাকা লিয়ে ক্যানভাস করছো। তখন হাসি দাদা হাতুড়ি হলো আমার দলীয় মার্কা, আর চাকা হলো আমার নির্দলীয় মার্কা। এই ঘরের মধ্যে বসে চা বিস্কুট খায় তোর ছেড়ে দিল। তাহলে মার্কা যে বদল করলো, তাহলে পরধন না হইলে নিজের হাতুড়ি মার্কা ভালো ছিল না? আরে পরে তোমার কাছে টাকা পয়সা শোনা না, চাল ডাল নেবা, তোমার পা ধরবো, ভোট সব ভাই আমার ভোটটা দিন, ভাই ভাই আমার ভোটটা দিন, ভাই এটা ভোটের সালাম। শঙ্কর ভাইয়ের সালাম দিন, জুতো মার্কায় ভোট দিন, ভদ্রলোকের হবে দিন। জয় বাংলা, খেতে গাউ সামলা, আমলা সামলা, গরুবধূ সামলা, বা গেলে ফেউ। জয় বাংলার জয় হিন্দ, লুঙ্গি ছেড়ে ধুতি বিন, ধুতি লুঙ্গি চলবে না, গামছা ছাড়া হবে না। হাসিনা রে হাসিনা, তোর তলে বাসি না, ভাত পায় না শেখের পিঠি পড়লে ভাতা খায়, শেখের আর ভয় নাই, ভোট দিয়ে লাভ নাই। আমরা সবাই মজিব ফেনা ভয় করি না, বুলেট বোমা মজিব ভাই সেখানে, আমরাও সেখানে, মজিব ভাইয়ের কবরে আমরাও যাবরি। তাহলে জিয়া ভাই ডাকিচ্ছে না, জিয়া ভাই শহীদ জি অমর হোক, বেগম খালেদার ধন্যবাদ আর জিন্দাবাদ। কেবল 2 বার সংসদে গেছে, মানে 2 মহিলা গেছে, আরো মহিলার সমান অধিকার চাচ্ছে। এখন হুজুরের টনক লড়ে গেছে, এই জামাত শিবির এখন নাম দিয়েছে হেফাজত। হেফাজত, হেফাজত মানে কি? মানে মাংনা খাওয়া পারি। হ্যাঁ, এই যে ভাড়া ভাড়া আসে তো ধামা ভরা কত বিয়ের বাড়ির হইসই, বিয়ের বাড়ির হইসই আরো দেখি দই খই, ভাড়া ভাড়া আসে তো ধামা ভরা কত খই, তবু চলে হইসই রই 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 রই। আমি তোমার পাশে আসি, ভগবান করছে আমি তোমার সঙ্গেই আসি, সর্বত্রই বিরাজমান। ভগবান আমার সাথে নাই, ও যে ছায়া রূপে আসে, ওরই হলো ভগবান, ছায়াই হলো ভগবান। নবীর সঙ্গে আমার যখন প্রথম দেখা হয়েছিল, আমার খুব রাগ হয়েছিল, মারবো ধরে। তারপরে রাগ কোথায় গেল ভাই, আমি জাদু ভাই কঠিন জাদুঘর। নবী একবার কঠিন জাদুঘর। কোথায় দেখা ছিল দাদা? নাটোরে দেখা হয়েছিল। কার সাথে? বিশ্বনবীর সঙ্গে। নাটোরে কোন জায়গায় দেখা? নাটোরে বাস স্ট্যান্ডে দেখা হয়েছিল। হযরত মুহাম্মদ? হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার দেখা হয়েছিল। বাস স্ট্যান্ডে? বাস স্ট্যান্ডে। আমি তখন তাজা হয়ে গেলাম, এই কি ব্যাপার? প্রথমে আমার চোখ দুটো ধরলো, চোখ দুটো ধরলে চোখে ঝাল বাটে দিলে যেরকম ওরকম আমি আশ্চর্য হয়ে গেলাম। তখন ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলাম, ভগবান আমার চোখ দুটো দাও, আর কিছু চাই না, আমার চোখ দুটো দাও। তারপরে যাই হোক, গাড়ি অনেকক্ষণ পরে ছাড়লো, তখন আস্তে 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 তোমার ওই জ্বলনি থেমে গেল। জ্বলনি থামার পর আস্তে আস্তে 5 টাকা ভাড়া, তখন 5 টাকা আমি ভাড়া দিয়ে দিলাম। ওর কাছে ভাড়া ছিল, আমার পাশে বসে আছে, ওর কাছে ভাড়া ছিল করছে বিশ্বনবীর কাছে? হ্যাঁ, বিশ্বনবীর কাছে ওই কন্ট্রাক্টর ভাড়া ছিল, একই সিটে বসে আছেন দুজন? পাশাপাশি দুজন। তখন আমি বলছি টাকা দাও, করছে আমি পাগল, আমার কাছে টাকা নাই, আমি পাগল, এই টাকা দাও। করছে দেখুচ্ছ না তুমি মাথা, এই দাও টাকা দাও, এই দেখুচ্ছ না, এই টাকা দাও, এই দেখুচ্ছ না। একবার 2 3 মিনিট এরকম করি, খালি আঙুল দিয়ে এরকম করি। তোমার বেগম কি কাম এরকম করলো 3 বার। তারপরে খানিক পর আমার মনটা গলে গেল, ওনার সঙ্গে কথাবার্তা আমার প্রথমে রাগ হলো, রাগ হওয়ার পর পরে মন দিকে গলে গেল, মানে মন খুব শক্ত হলো, লোহার মতো শক্ত হয়। তখন আমার স্বাস্থ্য মন গোলা আরম্ভ হইলো। তখন আমি ওর সাথে কথাবার্তা বলতে লাগলাম। তখন করছে এটা তোমার কে হয়? কন্ট্রাক্টর করছে এটা তোমার কে হয়? তখন উনি করছেন যে আমার দোস্ত। আমার দোস্ত হয় ভাই। করছে দাও দোস্তর ভাড়াটা দাও। আমি 5 টাকা উনির সঙ্গে সঙ্গে দিয়ে দিয়ে আসলাম, বিভিন্ন দোকানে বসলাম, কিন্তু খাচ্ছে যায় না আমার কাছে টাকা। তখন আমি টাকা বাঁচি 500 টাকা, মানে আমি দেশ থেকে চলে যাবো সেদিন প্রথম নিয়ত করছি, আমি দেশ থেকে চলে, মানে মুসলমান হতে গেছে আমাকে লাইনি। আমার ভাই আমাকে 1000 বার মারছে, তাও হয়নি। হিন্দু সমাজ দিয়ে মারছে, ভাড়াটি একদিন মারছে, প্রমাণ আছে এগুলো কথা। তার মধ্যে মুখ হিন্দু একদিকে আমি এগিয়ে যুক্তি তর্ক সব মাথা নতুন, ওই কাশীনাথ দাস, কালীপদ কুণ্ডু, সুশান্ত ঘোষ সব মাথা নতুন করি, আমার সাথে যুক্তি তর্কেরা পারে। কাশীনাথের সলমান চোরবে,
ওই যে আমার মুন্ডপ ভাঙা দিচ্ছে, আমার যৌতুকের টাকা দিয়ে মুন্ডপ, ওই মুন্ডপ আমার বড় ভাই দিয়ে ভাঙা করছে যে তুই ভাঙছি, মিথ্যা কথা করছি, এই জন্য সর মারছি ওকে। আমার যৌতুকের টাকা দিয়ে মুন্ডপ ঘর ভাঙেছে, বানা ভাঙিছে। আমি বললাম যে বড় ভাইয়ের পা ধরছি, বড় ভাইয়ের বইয়ের পা ধরছি, যে জাগার পরিবর্তে জাগা লাও, ঘরের পরিবর্তে ঘর লাও, মুন্ডপ ঘরটা ধর্ম ঘরটা ভাঙ না, কারণ আমার বিয়ের যৌতুকের টাকা দিয়ে এটা করা হচ্ছে। কি খারাপ করছি ভাই? এরা করছে তুই ভাঙছি, এই জন্য টানা সর মারছি ওকে। কবে এলে কতদিন আগে? এটা হচ্ছে ওই এরশাদ পদত্যাগের পর, যখন আমি ভোটের ক্যানভাস করতে লাগলাম তখন। 10-15 বছর আগে না? হ্যাঁ 10-15 ওই এরশাদ পদত্যাগের পর যে ভোটটা হলো না, তখন কাশ্মীরের বাড়িতে যা করলাম, ভাই এবার যদি আমি হাতুড়ি মার্কা পাস করি তাহলে আমি এই চোরের বিচার আগে করবো। আমি মজিদ ভাই কয়ে গেছে আমি ফাঁসি চোরের খুন, এই চোরকে 4 ভাগে বিভক্ত করছি। এই চোরকে 4 ভাগে বিভক্ত, উত্তম চোর, মধ্যম চোর, অদম চোর আর ধমধম চোর। তোরা ভাই উত্তম চোর, তোরা কলম দিয়ে চুরি করছো, এই করে কাজ পোশাক থাপ্পো। তখন করছো ভাই তুই সরি মারলু, আমি তুই যে চোর শিকার হলু। তোর মা করছে বাবা আমার ছেলে কেউ মারে না, তুই মারলু, আর তোর বেটা হলো চোর আর তুই হলো তার মা চোরের মায়ের ঠাঙ্গর গলা। চর মারাটা কি সঠিক হচ্ছে বলে এখনো মনে করেন? হ্যাঁ এখনো মনে করেন? এখনো মনে ভুল হয়নি? না, ভুল হয়নি, কারণ আমাকে যে মারা দিচ্ছে, এ হাত তো আমার না, এ দেহ তো আমার না, আমার বলতে কিচ্ছু নাই। আমার যে মন, এ ওর হাতে লাগাম, ওর হাতে, ঈশ্বর সৃষ্টিকর্তার হাতে লাগাম। করছে মন যে আমার হারাইয়া ফেলেছি, আমি যে ভালো তোমারে বেসেছি, কথা কও প্রিয়ে তুমি আরো গো ডেকো না, না না ডেকো না, বাঁশির সুরে আমি যে পারি না গো রহিতে, রহিতে পারি না আমি। বড় ভাই ওই যখন ডাকে কয় আমি বন্ধু, আমি যখন রাঁধতে বসি বন্ধু বাজায় বাঁশি, একলা ঘর সারি আমি কেমন করে আসি, একলা ঘর তুই আমি কেমন করে আসি। দাদা 14 বড় ভাই আপনার কাছে আসছে, সে একজন এই 12টা ইউনিয়নের এই সিংহাবাসী। আমি খুশি হয়েছি ভাইয়ের কথা শুনে, আমি খুশি, কিন্তু একটা কথা কি জানেন, এই আশা আপনার কাছে এই এটা ক্ষত্রিয় কাজ, এই যুদ্ধটা হচ্ছে, এটা একটা ভোট, একটা যুদ্ধ, এটা ক্ষত্রিয়ের কাজ। তাকে ভালো হিন্দুধর্ম করছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, ইতিহাসে বলছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। এই যুদ্ধ, এটা হচ্ছে ভোট একটা যুদ্ধের সঙ্গে, মানে নেই কত ভাই। আর টাকা ছাড়া এই যুদ্ধ হয় না ভাই, ভাই, টাকা ছাড়া। সেটা না, আমি সেটা বলিনি আপনাকে, আপনি বলেছি কি জানেন, আপনি বলতেছি যে 14 বড় ভাই আপনার কাছে আসছে কিছু লিখতে, হ্যাঁ। সেটা দেন, আপনি অযথা তো কিছু দিবেন না, কিছু দেন, সে কি আমি বলেছি চাচ্ছে। ভাই আমিও দাঁড়াচ্ছি, ভাই আমার দিবি আমি বাইক দেবো। হ্যাঁ? আমি দাঁড়াচ্ছি জুতা নিয়ে, ভাই দাঁড়াচ্ছে, এখনো মার্কা হয়নি, মার্কা হবে মার্কা হয়নি, দাঁড়াচ্ছে, হবে সে না, দাঁড়াচ্ছে, মার্কা- আমরা দুই ভাই দাঁড়াচ্ছি, ওটাই মার্কাটা আমরা দুই ভাই তাকে, দাঁড়াচ্ছি। সে ভালো পথে যাবে, সে ভালো আশা করছে, কিছু সে নিবে। আপনি সব ভিডিও করা হচ্ছে, কিন্তু যা করে সব ভিডিও সব আমরা শুনতে পারবো। আপনি মনে করেন যে ভাই সেইভাবে একটা ভালো তত্ত্ব দেন, ভালো জ্ঞান দেন, ভাই কিভাবে গেলে মানুষের মাঝে যাইতে আরে পারবে, ভাই ঠিকই আছে, ভাই কিভাবে যেটা বসলে বলছে ঠিকই কাজ বলছে। হবে, সেই সাজেশন দেন। ঠিকই করেছে ভাই, খারাপ করেছে কতদূর না। ভাই যাবে, কিভাবে যাবে, ভাই ঠিকই করেছে, খারাপ কিভাবে করেছে। অগ্রসর হবে, সেই কাজটা দেন। হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই হবে। বলছে লেকার মার দুনিয়ার বাইরে, মানুষের যদি নাও মারে রাত্রে ভূতে আসে, কোন ভাবে সে প্রসেস নেবে। লেকার মার দুনিয়ার বাইরে, মানুষের যদি নাও মারে রাত্রে ভূতে আসে ক্লিয়ার হয়ে যায়। যেমন তার ছোট ভাই পলক কেলে অনেক কয়েকদিন আগে ওয়ার্ডে ওয়ার্ডে পোস্টারে ঘুরেছে, কলম ধরছি, এখন আর চিনে না। কয়েকদিন আগে পৌরসভার সামনে মজুরের একটা পোস্টার দিয়েছে, হাসিনা হুজুর সেই সময়, এর আগে একবার হাসিনা হুজুর না, সেই সময় আমার তারিখের কথা মনে নাই, মজুরের পোস্টারে কলম ধরে দেখতেছি। কথা আপনি বুঝছেন কি, এর মধ্যে তার ছোট ভাই তাকে নিয়ে 12টা ইউনিয়ন, সে কিন্তু 12টা ইউনিয়ন চিনতো না, আর 12টা ইউনিয়নে নিয়ে কিন্তু আমরা ঘুরেছি, এখন সে আমার চিনে না, সে পরে প্যান্ট আর আমরা পরে লুঙ্গি, অনেক ভেদাভেদ হয়ে গেছে। এখানে তার বড় ভাই সে কতটুক করবে, তাকে নিয়ে সেটুকু নিয়ে চলা লাগবে, কিভাবে যাওয়া লাগবে, ছিলাম কি হলাম কি দেখোস না, তাকে নিয়ে যাওয়া লাগবে, কিভাবে ছিলাম নিয়ে যাওয়া কি, লাগবে। ছিলাম কি, এক ছিলাম, এক ছিলামে যেমন তেমন, দুই ছিলামে রাজা বাবু বাংলাদেশ মে গাজা, গাজা আছে জায়গা নাই, যত পীরের রাস্তা সব গাজর রে, একদা গরিব সঙ্গ। হচ্ছে একে আল্লাহ দুয়ে নবী তিনে সঙ্গ, না একে আল্লাহ দুয়ে নবী তিনে কালেমা, সঙ্গ নয় কালেমা, কালেমা লাই লাইলাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ এক অদ্বিতীয়, কোনো শরীক নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত পয়গম্বর বা পুরুষ। তুমি কোন পুরুষ, নারী না পুরুষ? চেষ্টা করবো তুমি আপনার নারী না পুরুষ? পরামর্শ সহযোগিতা পুরুষ, তুমি কোন পুরুষ? যেটা বলবেন পুরুষ কাকে সেভাবে। বলে? কত প্রকার এবং কি কি পুরুষ কাকে বলে, কত প্রকার এবং কি কি? ধন থাকলেই তাকে মরদ করা যাবে না, আমি ধনী মোটামুটি শক্তি অর্ধেক সারিছি, 5-6টা সারিছি। ধন থাকলেই তাকে মরদ করা যাবে, ধনী শক্তি থাকা খুব লাগবে। ভালো। তখন তো এটা সেই এটা তো সব হোল জায়গায় পাস দিতে করা পারেন, যাবে, মেন চলে পয়েন্টে গেল। মরদ। ইউনিয়ন তখন পরিষদ পীর আর বাবা হাট হতে পারে। বাজার কিছু কিছু লোক তখন তো- গ্রামের ভিতরে ঢুকতে এখনো পারেনি, যে মানুষের বাড়ি বাড়ি এভাবে পারেনি। আবার এরপরে পোস্টার দিয়ে দেবো, পোস্টার পরে আবার মানুষের কাছে করে দেবো।
সবচেয়ে লোকের চেয়ে হিসেব করতে হবে আপনার পাখাটা মানুষের মাঝে। হ্যাঁ সেটাই। এই ধনী লোকের কাছে যে আপনি ভোট পাবেন না, ধনী লোক হিসেব করবে আপনার টাকার, সেটাই। আর পাখাটার লোক হিসেব করবে আপনার হলো ভালোবাসা। হ্যাঁ সেটাই। মানে এই ভালোবাসা যতটুকু আপনি দেবেন অতটুকু আপনি ভালোবাসা পাবেন। একটা ব্যাধি স্বরূপ, ব্যারাম। এটা সবচেয়ে বড় ভালোবাসা একটা ভগবান ব্যারাম, সম্পদ। ব্যাধি। আমি যখন রোগ। আপনার ভাই নিয়ে বিশেষ করে আপনার ভাইয়ের কিন্তু আমি এক ধরনের ক্লোজ বন্ধু লোক, আর এই জায়গায় আমার সাথে কিন্তু 15 মিনিট করে কথা বলার কথা ছিল। ও সংসদ থেকে যখন এমপি বাড়া আসলো 15 মিনিট কথা ছিল।